দুই বিধায়কের শপথ ঘিরে জটিলতা। সদ্য নির্বাচিত বরানগর ও ভগবানগোলার বিধায়কের শপথ নিয়ে জটিলতা। দুই বিধায়ক বিধানসভাতেই শপথ গ্রহণ করতে চান। রাজ্যপাল অনড় রয়েছেন, শপথ হবে রাজভবনে। দুই বিধায়ক বরানগর এবং ভগবানগোলার দুই তৃণমূল বিধায়ক, তারা শপথ নিতে চান বিধানসভাতে। তবে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি চাইছেন যে রাজভবনে হোক শপথ। ফলত এই নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছে। বিধানসভা উপনির্বাচনে দুই জয়ী প্রার্থীকে জরুরি তলব করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বরানগর ও ভগবানগোলার জয়ী দুই বিধায়কের সঙ্গে বৈঠক করেছেন সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন। দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে। দেবজ্যোতি, এই দুই নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে স্পিকারের ঠিক কি কথা হলো? শেষমেশ কোথায় হচ্ছে শপথ গ্রহণ? দেখো, সেই জটিলতা এখনো পর্যন্ত কাটেনি। প্রায় কয়েক ঘন্টা ধরে স্পিকারের উপস্থিতিতে বৈঠক হচ্ছে। সেখানে দুই নবনির্বাচিত বিধায়ক রয়েছেন, যেমন বরানগরের বিধায়িকা রয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি, তেমনি রেয়াদ হোসেন তিনিও রয়েছেন। ভগবানপুর থেকে তিনি নির্বাচিত হয়েছেন, ভগবানগোলা থেকে। তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বৈঠক হচ্ছে, প্রায় কয়েক ঘন্টা ধরে। কিছুক্ষণের মধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানাবেন কি অবস্থান বিধানসভার পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং দুই বিধায়ক কি সিদ্ধান্ত নেন। তারা গতকাল জানিয়েছিলেন যে তারা বিধানসভার অভ্যন্তরীণ শপথ নিতে চান। তারপরে কিন্তু রাজভবনের পক্ষ থেকে আজকে এক্স হ্যান্ডেলে রাজ্যপাল জানিয়েছেন যে শপথ গ্রহণ অনুষ্ঠান রাজভবনে হবে। অর্থাৎ একটা চূড়ান্ত জটিলতার সৃষ্টি হয়েছে। সেই জায়গাতে স্পিকারের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কিছুক্ষণের মধ্যে হয়তো তারা বেরোবেন এবং তাদের সিদ্ধান্তের কথাও জানাবেন এবং বিধানসভার পক্ষ থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সংবাদ মাধ্যমের কাছে পুরো বিষয়টি ওপর আলোকপাত করবেন। তারপরে নির্ভর করছে যে কোথায় তাদের শপথ হবে, নাকি যে জটিলতা চলছে সেই জটিলতা চলবে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।